কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এক ভাই বলছিল বিচ্ছেদ করার মন্ত্র দেন। বিচ্ছেদ করার মন্ত্র আমি আগে পরেও অনেক মন্ত্র দিয়েছি, যেরকম কালীর মন্ত্র, কালী কালী মহাকালী ইতৎকালী পিতৎকালী বাম হাতে মারিলে মা অবজোর কালী ফলাফলি ভাঙল প্রীতি কারাগ্যে নিমুন্ডা কালী রাখে হারিয়েছি চণ্ডী রাখবে। আমি আজকে দু তিনটা মন্ত্র দেবো, বিচ্ছেদ করার মন্ত্র। আপনারা যেভাবে সুবিধা হবেন সেভাবে কাজ করবেন। তো এটা করার জন্য তিনটা নিমে ডোগা, তিনটা তিত করলার ডোগা, মানে করলা গাছের ডোগা, তিনটা এই তিনটা বাড়ি থেকে উনুনের ছাই আনতে হবে চুরি করে, তিনটা বাড়ি থেকে ঝাড়ুর কাঠি আনতে হবে চুরি করে, তিনটা সুই, তিনটা বনশি মাছ ধরার। আর এটা একটা লাল শালু কাপড় উপরে রাখবেন। রাখার পর নতুন একটা সিঁদুরের প্যাকেট কিনে আনবেন, ওখান থেকে একটু সিঁদুর নিয়ে তিনটা সিঁদুরের ফোঁটা মারবেন। এবং এই যে মন্ত্রটা বললাম, মন্ত্র শেষে ওই লাল লেসের উপরে পটলি বাঁধছেন গোল করে, ওটার মধ্যে সব জিনিস আছে, উপরে তিনটা সিঁদুর ফোঁটা মারলেন, ওটাকে গোল করে বেঁধে দিলেন, ঠিক আছে? বাঁধার পরে মন্ত্র শেষে ওটার উপরে ফু দেবেন এবং বাম হাতে তালি মারবেন, বাম হাতের উপরে ডান হাত দিয়ে তালি মারবেন। তো মন্ত্রটা হচ্ছে কালী কালী মহাকালী ইতৎকালী পিত্তৎকালী ফল্লা ফুল্লু ভাঙ্গিল প্রীতি কারাগ্যে নিমুন্ডা কালী রাখবে হারিয়েছি চণ্ডী রাখবে। এই মন্ত্রটা 7 বার পাঠ করবেন। যে কোনো মন্ত্র বেজোড়া পড়তে হবে, 3 বার কি 5 বার কি 7 বার, একবার করলে হবে না। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার। তো 7 বারে ভালো হয়, অথবা 5 বারও হয়, 3 বারও হয়। বেশিরভাগ মানুষ 3 বার করে 3 বার কি 7 বার করে। তো যাই হোক, আপনার 3 বার করলেও হবে, কিন্তু 7 বার করলে সব থেকে ভালো হয়। আর হচ্ছে আপনার একটা মন্ত্র আছে, বিচ্ছেদ করার মন্ত্র। ও নামের নিশানেতে করিলাম ভর, অমুক আর অমুকের মধ্যে হোক তুফান জ্বর, লাগাইয়ে দেব মিকাইল মহাফেতনা পাল, অমুক আর অমুকের দুশ্মনী থাক চিরকাল, অমুকের অমুক 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 রিস্কে ফের যদি পড়ে, হো নাম ঢুকাইয়া রাখুম সাধ্য জিকের ঘরে, আল্লাহর বাণী ঢেলে যদি হয় নচর, হু ইসমে মহাকালের মস্তক আজাজির কতল কর। এটা হচ্ছে বিচ্ছেদ করার মন্ত্র। এটা যদি করতে চান আপনাদেরকে বেশি কিছু লাগবে না। দেখেন, এটা করার অনেক রকমের নিয়ম আছে। যদি 1 গ্লাস জল পরে, যে দুজনের নামটা এখানে দিয়েছেন, দুজনকে যদি জল পরোটা খাওয়াই দেন কি না, তারাই বিচ্ছেদ হয়ে যাবে। এটা আমার বাইকে রাখা আছে, ঘুরতে এসেছি নদীর পাড়ে। দেখেন, খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, নদীর পাড়ে ঘুরতে এসেছি। তো যাই হোক, মন্ত্র হচ্ছে হু নামে নিশানাতে করিলাম ভর, অমুক আর অমুকের মধ্যে হোক তুফান ঝড়, লাগাই দেব মিকাইল মহাফিতনা পাল, অমুকের দুশ্মনী থাক চিরকাল, অমুক অমুকের ইস্কে ফের যদি পড়ে, ও নাম দোকায় রাখুন সাত যুগের ঘরে, আল্লাহর বাণী ঠেলে যদি হয় নড়চড়, হয়েছে মহাকাল মস্তক আজাদিল কতল কর। যে কোনো মন্ত্র দাদা ভাই মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। অনেক লোকই আছে কিতাব দেখে দেখে মন্ত্র পড়ে, কাজ হবে না হবে। মন্ত্র মুখস্থ করে নেবেন, সিদ্ধ হয়ে যাবে, এক কথা। আমার মন্ত্র মুখস্থ করার জন্য আপনাকে ওই 108 বার কি এরকম বার কোনো এরকম কিছু করতে হবে না, শুধু মুখস্থ করবেন, তাতে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম আমার মন্ত্রের। তো এই মন্ত্রটা দাদা অনেকভাবে কাজ করা যায়। এটা হচ্ছে তোমার এই শ্মশানের মাটি, অথবা শ্মশানের মাটির সাথে একটু শ্মশানের মাটি মিক্স করে, এটা পাট করে 2 ব্যক্তির বাড়িতে ছিটিয়ে দেবেন, দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। অথবা কবরে তোমার কফনের কাপড় নিলেন, কফনের কাপড়ের উপরে এই মন্ত্রটা পাঠ করতে হয়। না না, পাঠ করবেন, পাঠ করা হয়ে গেলে এই মন্ত্রটা লিখবেন। আবার তোমার জাফরান কালি অথবা গোলাপ জল কেশর মিক্স করে ডালিমে ডাল দিয়ে মন্ত্রটা লিখবেন। লেখার পর এই কফনের কাপড়টা তোমার কবরস্থানে গেড়ে দেবেন, 2 ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। বুঝতে পারলেন? অথবা জল পড়া খাওয়াই দিবেন, তাতেও বিচ্ছেদ হয়ে যাবে। তো এই ছিল বিচ্ছেদ করার মন্ত্র, মানে অবৈধ সম্পর্ককে নষ্ট করার জন্য। এরকম অনেক লোকই আছে, অনেক লোকের স্ত্রী অন্য ছেলের সাথে মানে ভালোবাসায় জড়িয়ে পড়েছে, কোনো মতে বেরোতে পারছে না, বা অন্য অন্য লোকের তার স্বামী অন্য স্ত্রীকে মানে ভালোবেসে ফেলেছে, ছাড়তে পারছে না কোনো মতেও, তার জন্য পারিবারিক অশান্তি ঝামেলা লেগেই আছে। তো এইগুলোকে মানে অবৈধ সম্পর্ককে নষ্ট করার জন্য এই মন্ত্রগুলো। তো ভালো কাজে ব্যবহার করবেন, অবশ্যই কাজ হবে। কিছু কিছু লোক আছে মানে মন্ত্রগুলো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তো এগুলোকে করতে যাবেন না, ভালো কাজে ব্যবহার করুন, অবশ্যই কাজ হবে। আর আমার যে মন্ত্র শুধু মুখস্থ করে নেবেন, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ভালো করে বুঝিয়ে দেবো। আর মন্ত্রটা আমি স্ক্রিনে লিখলাম না, ভালো করে আস্তে আস্তে বলে দিলাম, আপনারা ভিডিওটা পাউজ করে করে লিখে নেবেন, ডায়েরিতে লিখে নেবেন, এতেই হয়ে যাবে। তো দাদারা,
যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।